আমার কাজকা ছিল সোজা রাতের শিফট। ততক্ষণে বিল্ডিং ফাঁকা হয়ে যেত, শুধু আমি আর বাইরের শহরের গুঞ্জন। টাকা তো আর কখনো পুরোপুরি কুমায় না, তবে গভীর রাতে ওর শ্বাস প্রশ্বাস বদলে আয়, আস্তে ধীরে। আমি করিডোরগুলোতে হাঁটতাম একজন নিঃসঙ্গ প্রহরীর মতো। নীরবতা ছিল আমার চেনা সঙ্গী। বেশিরভাগ রাতেই এটা একটা আরামদায়ক উপস্থিতি ছিল, আমার একাকী জীবনের একটা ছন্দ। ফাঁকা বিল্ডিং এ একটা অদ্ভুত শান্তি পেতাম। দিনের কোলাহলপূর্ণ কাকার ঠিক উল্টো। কাজগুলো ছিল এককেয়ে, তালা পরীক্ষা করা, সিস্টেম ঠিক আছে কিনা দেখা, রাতের কর্মীর এককেয়ে নাচ। সন্ধ্যাগুলো সাধারণত এক কাপ চা দিয়ে শুরু হতো। কড়া মিষ্টি চা ঘুম তাড়াতে সাহায্য করত। আমি আমার ছোট্ট ডেস্কে বসতাম, একটা ল্যাম্প থেকে হলুদ আলো পড়তো। বাইরে শহরের আলো আকাশ রাঙাতো। মাঝে মাঝে বই পড়তাম, না হলে শুধু শুনতাম। বিল্ডিং এর আওয়াজ শুনতাম, পূর্ণ বিল্ডিং এর কিডমিনিট কি চমিচ, ওগুলো পূর্ণ বন্ধুর মতো লাগতো। চেনা, ভয়ের কিছু না। আমার রুটিন ছিল একটা খসা মাজা পথ, রাত 12টা একবার পাহারা, আবার ভোর 3টা। মাঝে সময়টা ছিল চুপচাপ ভাবনার জন্য, না হলে মনকে রাতের স্রোতের সাথে ভাসিয়ে দেওয়ার জন্য। ওর রাতটা ছিল শীতের রাত। টাকার শীত অন্য জায়গার মতো কাটানা, তবে একটা আলাদা তান্ডা ভাব আছে। একটা সন্তাসেন্তে ভাবে হাড়ে হাড়ে তুকে আয়। হায়া ছিল থেমে, অস্বাভাবিকভাবে থেমে। দূরের ট্রাফিকের আওয়াজও মাফলার দেওয়া আলাদা লাগছিল, স্বাভাবিকের চেয়ে তান্ডা। তখন বাতাস বইতো, তখন তীক্ষ্ণ লাগতো। মনে আছে আমার জীর্ণ শালটা কাঁধের চারপাশে আরো টাইট করেছিলাম। একটা অদ্ভুত নীরবতা ছিল, একটা গভীর নীরবতা, ইয়া শহরের স্বাভাবিক রাতের ফিসফিস গুলোকেও গিলে ফেলছিল। এমন রাত ইয়া তোমাকে পৃথিবীতে একেবারে একা মনে করিয়ে দে, বিশাল ঠান্ডা অন্ধকারে একটা ছোট্ট বিন্দুর মতো। ছাদে আওয়ার একটা ইচ্ছা হলো। মাঝে মাঝে এমন রাতে আমি ছাদে উঠতাম, খোলা হাওয়া অনুভব করতে, নিচে বিস্তৃত শহর দেখতে। এটা ছিল একটা ছোট পলায়ন, একটা স্বচ্ছতার মুহূর্ত। ছাদ থেকে চারদিক দেখায় আয়। আমার ছোট্ট অফিস থেকে একটা আলাদা দৃষ্টিভঙ্গি। ঠান্ডা বাতাস মুখে লাগবে ভাবতেই অদ্ভুতভাবে ভালো লাগছিল। হয়তো আমি বদ্ধ নীরবতা থেকে একটু মুক্তি চাইছিলাম, ঘুমন্ত শহরের সাথে একটা যোগসূত্র। তাই আমি আমার অফিস তালা লাগালাম, চাবিগুলো গভীর নীরবতায় আস্তে যন্ত্রণ করলো, আর ছাদে আওয়ার সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। ছাদে ও কাটা সবসময় একটু ভয়ের ছিল। সিঁড়ি অন্ধকার, আলো নেই। আমার পায়ের শব্দ জোরে প্রতিধ্বনিত হতো। প্রতিটি ধাপ চারপাশের নীরবতাকে আরো বাড়িয়ে দিত। প্রতি ফ্লাইট উঠলেই হাওয়া আরো ঠান্ডা হতো। একটা সরু খোরানো সিঁড়ি খুব কম কেউ ব্যবহার করে, বিশেষ করে এই অসময়। কংক্রিটের দেয়ালগুলো স্পর্শ করলে শান্তাসেন্তে আর ঠান্ডা লাগতো। আমি আস্তে আস্তে সাবধানে চললাম, শুধু আমার শ্বাস আর জুতার আওয়াজ শোনা যাচ্ছিল। অন্ধকার ক্ষণ আর ভারী হয়ে আসছিল, চেনা উচানটাকে অজানা রাজ্যের রাত্রার মতো করে তুলছিল। ছাদে পক্ষে আমি ভারী ধাতব দরজাটা ঠেলে খুললাম। অপ্রত্যাশিত ভাবে ঠান্ডা বাতাসের একটা জাপটা আমাকে স্বাগত জানালো। এটা আমার মুখ আর চুলে চাপটালো। নিচে শহরের আলো জিকিমিমিকি করছিল। একটা বিশাল জলমলে গালিচা। দূর থেকে আওয়াজ ভেসে আসছিল, কুকুর ভুকছে, দূরের সাইরেন। কিন্তু এখানে উপরে বেশিরভাগ সময় চুপচাপ, একটা গভীর প্রগাছে নীরবতা। প্রথম অনুভূতি ছিল মুক্তির। উপরে রাতের আকাশের বিশালতা, নিচে বিস্তৃত শহর। এক মুহূর্তের জন্য আগের অস্বস্তি দূর হয়ে গেল, একটা বিচ্ছিন্ন পর্যবেক্ষণের অনুভূতি আসলো। আমি ধারের দিকে হাঁটালাম, নিচু প্রাচীরের গায়ে হেলান দিলাম। তারপর বাতাস বদলাতে শুরু করলো। প্রথমে ধীরে ধীরে বাতাসে ফিসফিস শোনায় আসছিল, অস্পষ্ট বিড়বিড়। আমি নিজেকে বললাম, এটা শুধু বাতাস ছলনা করছে। কিন্তু কারো নজরে আছে এই অনুভূতি আসতে শুরু করলো। জাড়ের পিছনে একটা জিংজিং ধরা অনুভূতি। আমি ছাদ ঘুরে দেখলাম, ফাঁকা, শুধু পানের ট্যাঙ্ক, অপ্রয়োজনীয় জিনিসপত্র। তবুও অনুভূতিটা রইল। সময় আসছিল, তত জোরালো হচ্ছিল।
চাঁদের আলোয় ছায়াগুলো লম্বা হতে লাগলো আর মোচড়া দিতে লাগলো। ইয়া ঠিক ঠিক মতো দেখাচ্ছিল না। শরীরের স্বাভাবিক গুচ্জন এন দূরে চলে গেল। এন আমি অস্বাভাবিক নীরবতার একটা বুদবুদের মধ্যে আছি। আমার অস্বস্তি বপলো। আমি একটা তাড়ানোর চেষ্টা করলাম, শুধু কাণ্ডার জন্যে ভাবলাম আমি একাকিত্বে জন্য। কিন্তু আমার হৃদস্পন্দন একটু তেজ হতে শুরু করলো। আমি ছোট ছোট জিনিস লক্ষ্য করলাম। কাগজের একটা টুকরো ছাদ পার হয়ে উঠছে ইয়েন হালকা বাতাসের বিপরীতে। হঠাৎ তাপমাত্রা কমে গেল। ইয়ার বাতাসের সাথে কোন সম্পর্ক নেই, নীরবতা আর শান্তিপূর্ণ ছিল না। এটা এন চার্জ হয়ে গেল, প্রত্যাশাপূর্ণ। এন রাত নিজেই শ্বাসরুদ্ধ করে আছে কিছু ঘটার অপেক্ষায়। আমি পিছু হটতে চাইলাম, আমার ছোট আলোকিত অফিসের নিরাপত্তায়ও ফিরে যেতে চাইলাম। ছাদের ভাঙ্গুর শান্তি এক মুহূর্তে ভেঙে গেল। কোন জোরে শব্দ ছিল না, বিস্ফোরণ বা ধুবংস না। এটা ছিল এমন একটা শব্দ যা এখানে শোনার কথা না। একটা আস্তে টানার শব্দ, জ্ঞান ভারী কিছু কংক্রিটের উপর দিয়ে টানা হচ্ছে। এটা বা পানির ট্যাঙ্কের পিছন থেকে আসছিল। আমার রক্ত জমে গেল। এটা ইচ্ছা খাচ্ছিল, খুব কাছে। আমার মন দাঁড়াচ্ছিল, চিন্তা করার চেষ্টা করছিল কোন প্রাণী, বিড়াল হয়তো। কিন্তু শব্দ তার একটা ওজন ছিল, একটা অস্বাভাবিক গুণ এই সহজ বাচ্চাগুলোকে অস্বীকার করছিল। আগের অস্বস্তি এখন আসল ভয়ে পরিণত হলো। আমি থমকে গেলাম, শরীরের প্রতিটা মাংসপেশি টান টান হয়ে গেল। আমি শুনলাম মনোযোগ সহকারে। আমার শ্বাস প্রশ্বাস আটকে গেল, শহরের শব্দ মিলিয়ে গেল। শুধু ইউ আস্তে লয়বদ্ধ টানার শব্দ, নীরবতা। তারপর আবার শোনা গেল, এবার আরো কাছে। আমার হৃদয় জোরে ধরফড় করছিল, একটা ছলের মতো জোরে, নীরবতায়ও খুব জোরে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার কান্তা আটকে গেল। বুকের ভিতরে একটা নীরব চিৎকার। তাপমাত্রা আরো কমে গেল আর বাতাস ক্ষণ হয়ে গেল। প্রায়স্পষ্ট অদৃষ্ট কোন বল দিয়ে আমাকে চাপ দিচ্ছিল। তারপর আমি এটা অনুভব করলাম, কিন্তু একটা উপস্থিতি প্রবল, ঠিক চোখে আড়ালে দাঁড়িয়ে। পানির ট্যাঙ্কের চারপাশের বাতাস ঝিকিমিকি করতে লাগলো, বিকট হতে লাগলো। এন রাস্তা থেকে তা পৌঁছছে, কিন্তু এটা ছিল টানার শীতের রাতে, সে সাথে কোন সম্পর্ক নেই। আমি কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, শুধু আমি জানতাম কিছু একটা আছে, কিছু প্রাচীন আর অদৃশ্য। আমার চোখ অন্ধকারে চেষ্টা করছিল ছায়ার আড়াল দেখার, কিন্তু আমি শুধু একটা অত্যাচারী বাতাস অনুভব করছিলাম, একটা অমানবিক জিনিসের উপস্থিতির নিশ্চয়তা। একটা ফিসফিস, খুব হালকা, আমার কানের কাছে। কথা না, শুধু একটা শব্দ, একটা নিঃশ্বাস, ঠান্ডা, খুব ঠান্ডা। এটা মানুষের ছিল না। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম শব্দটা ছিল প্রাচীন, একটা অবর্ণনীয় দুঃখ আর ভয়ঙ্কর সুন্দরতায়ও ভরা। টানার শব্দ বন্ধ হয়ে গেল, উপস্থিতি জোরালো হলো। আমি অনুভব করলাম আমার হাতের লোম খাড়া হয়ে গেছে। ফিসফিস যদিও মাত্র শোনা গেল, আমার অস্তিত্বের মূল স্থানে প্রতিধ্বনিত হলো। কোন কিছুর একটা খান্ডা স্পর্শ থাকার কথা না। এটা ছিল শেষ, অস্বীকার করা যায় না এমন প্রমাণ। আমি একা নেই, আর আমার সাথে আছে, তা ভালো কিছু না। কাঞ্চা অমিষ্ট ভাব আমাকে জড়িয়ে ধরল। এটা ছিল একটা আদিম আতঙ্ক। রকম আতঙ্ক চিন্তাকে ও বাইপাস করে আয়, আর শুধু বাঁচার জন্য চিৎকার করে। আমার অঙ্ক প্রত্যঙ্ক জমে গেল। আমার মন ছিল শুধু আতঙ্কের একটা ফাঁকা ক্যানভাস। আমি কিছুই করতে পারছিলাম না, শ্বাস নিতে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। পৃথিবী সংকুচিত হয়ে এক বিন্দু বরফ ঠান্ডা ভয়ে পরিণত হলো। ফিস ফিস এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। অজস্র উপস্থিতি আমার চারপাশে স্থান পূর্ণ করছে। মনে হচ্ছিল অজস্র হাত আমাকে বন্দী করে রেখেছে, জায়গা আটকে রেখেছে। আমার শরীর অনিয়ন্ত্রিত ভাবে কাঁপছিল। আমি ভাবে স্থির থাকার চেষ্টা করছিলাম, তার ঠিক বিপরীত। আশা করছিলাম কাছাকাছি লুকিয়ে আছে, তাকে উত্তেজিত না করি। তারপর সহজাত প্রবৃত্তি জেগে উঠল, একটা মরিয়া ওর্নালীন বুদ্ধি। আমি ঘুরলাম, টালাম, ছাদের দরজার দিকে ঝাঁপিয়ে পড়লাম। পিছনে তাকালাম না, ল্যাচটা ধরার চেষ্টা করলাম।
আমার হাত ভীষণভাবে কাঁপছিল। ভারী দরজাটা হেন 1 টন ওজনের মতো লাগছিল। প্রতিটা সেকেন্ড অনন্তকাল ধরে লম্বা হচ্ছিল। আমার পিছনে কি আছে, কি আমার দিকে হাত বাড়িয়ে দিতে পারে, এই ভাও একটা স্পষ্ট বল হিসেবে আমাকে এগিয়ে গিয়ে দিচ্ছিল। আমি আমার কাম শোল্ডারের উপর দিয়ে তাকানোর সাহস করলাম না। বিশ্বাস করলাম এক টানা জ্বর আমার সবচেয়ে খারাপ পুষ্পাপনগুলো নিশ্চিত করবে আর আমার ভাগ্যশীল করে দেবে। খাতাবদর ঝাঁটা সে পুরান্ত খোলা গেলে এবং এই শব্দটা আমার জীবনে শোনা সবচেয়ে মিষ্টি শব্দ ছিল। আমি সিঁড়ি দিয়ে নেমে পড়লাম, স্টাম্বলিং করছি। আমার ফুসফুস পুড়ে আসছিল। আমার উন্নত পদক্ষেপের প্রতিধ্বনি অন্ধকার সিঁড়ি দিয়ে আমাকে কেদা করছিল। আমি আমার ছোট্ট অফিসে পৌঁছানো পর্যন্ত থামলাম না। জোরে দরজা বন্ধ করলাম, তালা লাগালাম, দরজার গায়ে হেলান দিয়ে হাঁপাত করছিলাম। আমার শরীর কাঁপাচ্ছিল অনিয়ন্ত্রিত হবে। দুঃখ অন্তত আমি আশা করছিলাম অবিশ্বাস আর হয় একে অপরের সাথে লড়াই করছিল, নাকি এটা আমার কল্পনা, একাকী বুক আর ভর ভয়ঙ্কর রাতের দুবারা প্রভাবিত। কিন্তু কান্ডা ফিসফিস, টানার শব্দ, একটা অশুভ উপস্থিতির প্রবল অনুভূতি, এগুলো খুব বাস্তব মনে হয়েছিল। খুব স্পষ্ট এগুলোকে উড়িয়ে দেওয়া যায় না। রাতের বাকি অংশ ছিল ঝাপসা। আমি আর অফিস থেকে বের হয়নি। খুব অসম্ভব ছিল। প্রতিটা ছায়া এন চলমান, বিল্ডিং এর প্রতিটা কিলোমিটার শব্দ এন টানার শব্দ। ছাদ, এটা এক সময় চুপচাপ ভাবনার জায়গা ছিল, এখন ভয়ের জায়গা হয়ে গেল। এখনো বছর পর বছর পরে শীতের রাত আমার কাছে আলাদা অর্থ বয়ে আনে। ওরা বরফ ঠান্ডা ভাব ফিরিয়ে আনে। ফিসফিস ভূ ছাদে ঘটনার স্মৃতি আমার মনে স্থায়ী হয়ে আছে। আমাদের পৃথিবী আর অদস্কয়ের মধ্যে পাতলা আবরণের একটা স্থির স্মারক। শরীরের রাতের নীরবতা আর একটা আরামদায়ক কম্বলের মত মনে হয় না, বরং একটা নীরবতা কোন কিছু লুকিয়ে রেখে দিতে পারে।